সকাল কিংবা সন্ধ্যার এই হালকা শীতে গরম গরম ধোয়া ওঠা চিকেন মোমো খেতে কার না ভালো লাগে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এত সময় নিশ্চয় বুঝে গিয়েছেন আজকের রেসিপিতে আপনাদের জন্য কি থাকছে। তাহলে চলুন দেখে নিই আমাদের আজকের রেসিপি। মোমো তৈরি করার জন্য প্রথমে আমি ময়দার ডোটা তৈরি করে নিচ্ছি। এর জন্য আমি এখানে ময়দা নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ। তার সঙ্গে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নেবেন। আর এখানে আমি পানি নিয়েছি 1/3 কাপ। এবারে পানির সাথে আমি 1/2 চা চামচ ভিনেগার একটু মিশিয়ে নিচ্ছি। এতে করে মোমোটা কিন্তু খুব সফট থাকবে। তবে ভিনেগারের পরিবর্তে এখানে আপনারা 4-5 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ারও কিন্তু ব্যবহার করতে পারবেন। এখন এই ময়দা এবং লবণটা আমি আগে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। একটু মিশিয়ে নিয়ে এখন এর ভেতরে আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। এই ডোটা কিন্তু খুব বেশি নরম করে তৈরি করা যাবে না, একটু শক্ত করে তৈরি করতে হবে। তবে একেবারে শক্ত করা যাবে না, এটা মোটামুটি একটা শক্ত ডো হবে। কারণ প্রথমেই যদি ডোটা নরম করে মাখা হয় তাহলে কিন্তু মোমোর শেপটা দেওয়া যাবে না। ডোটা আমার তৈরি হয়ে গিয়েছে। এবার একটা ঢাকনা দিয়ে আমি এটা ঢেকে রেখে দিচ্ছি 10 থেকে 15 মিনিটের জন্য। এই 10-15 মিনিটের ভেতরেই কিন্তু ডোটা আরও একটু নরম হয়ে আসবে। আর এখানে আমি চিকেন কিমা নিয়েছি মেজারমেন্ট কাপের 1.5 কাপ। এবার এর ভেতরে গ্রেট করে রাখা আদা দিয়ে দিচ্ছি 1 চা চামচ। গ্রেট করে রাখা রসুন দিয়ে দিচ্ছি, এটাও আমি 1 চা চামচ ব্যবহার করছি। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। তবে চেষ্টা করবেন পেঁয়াজটাকে একটু পাতলা এবং ছোট করে কুচি করে নেওয়ার। গোলমরিচের পাউডার দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এখানে মরিচটাও কিন্তু আপনারা আপনাদের স্বাদ বুঝে কম বেশি করে নিতে পারবেন। ডার্ক সয়া সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। যদি কেউ হোয়াইট সয়া সস ব্যবহার করেন তাহলে এখানে 1.5 টেবিল চামচ ব্যবহার করবেন। লবণ দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। 2 টেবিল চামচ বাটার আমি একটু গরম করে এর ভেতরে দিয়ে দিচ্ছি। বাটারটা দিলে এর থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তবে হাতের কাছে যদি বাটার না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এটা বাদ দিতে পারেন। আমি এখানে 1 টেবিল চামচ গাজর কুচি দিচ্ছি, তবে কেউ চাইলে গাজরটা স্কিপ করতে পারেন। এখন এই চিকেন কিমার সঙ্গে সব কিছু খুব সুন্দরভাবে একটু ম্যারিনেট করে নিচ্ছি। এখন এর ভেতরে 3টা কাঁচামরিচ আমি একটু কুচি করে কেটে নিয়েছি। এবার সেটা আমি দিয়ে দিচ্ছি। এটা দিয়ে আমি আবারও একটু এটা মেখে নিচ্ছি। চিকেন কিমাটা ম্যারিনেট করে এটাকে আমি এক সাইডে রেখে এবার আমি মোমোর জন্য ডিপিং সসটা তৈরি করে নিচ্ছি। এবার আমি ডিপিং সসের জন্য প্রথমে চিলি অয়েলটা তৈরি করে দেখাচ্ছি। আমি এখানে চিলি ফ্লেক্স নিয়েছি 1 টেবিল চামচ। এখন এর ভিতরে 1 চা চামচ দিয়ে দিচ্ছি শুকনো মরিচের পাউডার। সাদা তেল দিচ্ছি 1 চা চামচ। এই তেলটা কিন্তু আমি ভেজে নেইনি, আমি এখানে কাঁচাটা ব্যবহার করছি। এবার এর ভেতরে 1/3 কাপ সয়াবিন তেল আমি খুব ভালোভাবে একটু ফুটিয়ে নিয়েছি। এখন সেই গরম তেলটা আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি। গরম তেলটা দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু এর থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর এই গরম তেলের ভেতরে মরিচটা কিছু সময় ভিজিয়ে রাখার জন্য এর কালারটা কিন্তু খুবই সুন্দর আসবে। এখন এটাকে এভাবে রেখে দেব 5 থেকে 10 মিনিটের জন্য। এদিকে ময়দার ডোটা নিয়ে আমি ফিরে এসেছি। এখন এটাকে আমি আরও 2 থেকে 3 মিনিট সময় ধরে একটু মথে নিচ্ছি। আর এই পর্যায়ে দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু আগের থেকে একটু নরম হয়ে এসেছে। এবার এই ডোটা দিয়ে আমি কয়েকটা রুটি তৈরি করে নিচ্ছি। রুটিটা কিন্তু খুব বেশি মোটা হবে না, আবার একেবারে পাতলা করা যাবে না। আমরা সাধারণত সকালের নাস্তার জন্য যেভাবে রুটিটা করি সেই রুটির থেকে একটু পাতলা করে আমি রুটিটা তৈরি করে নিয়েছি। এবার এটাকে আমি এরকম একটা কৌটার মুখ দিয়ে একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি। আবার কেউ চাইলে ছোট ছোট করে একবারই রুটিটা তৈরি করেও নিতে পারেন।
আর রুটি বাকি অংশটা আমি এক সাইডে রেখে দিচ্ছি। এটা দিয়েও আমি আরও কিছু রুটি তৈরি করে নেব। এবার এর ভেতরে আগে থেকে তৈরি করে রাখা সেই চিকেন কিমা থেকে আমি কিছুটা চিকেন কিমা নিয়ে নিচ্ছি। এবার মাঝখানটা ধরে এভাবে একটু চেপে এর মুখটা বন্ধ করে দিতে হবে। তারপরে এটাকে এভাবে একটা ভাঁজ দিয়ে নিতে হবে। আমরা শাড়িতে যেভাবে কুচি দিই ঠিক সেভাবে একটা কুচির মতো করে ভাঁজটা দিতে হবে। তো আমি এখানে 2টা ভাঁজ দিয়ে নিয়েছি। তারপর মুখটা আমি একটু চেপে বন্ধ করে দিচ্ছি। এবার এটা ঘুরিয়ে আমি এই পাশটাও ঠিক একইভাবে করে ভাঁজ দিয়ে নিচ্ছি। আপনারা স্ক্রিনে দেখে একটু বুঝে নেবেন যে কাজটা আমি কিভাবে করছি। আসলে এটা মুখে বলে আপনাদেরকে বোঝানো যাবে না, এটা দেখে বুঝে নিতে হবে। তো একটা মোমো আমার হয়ে গিয়েছে, একটু কাছ থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। মোমো ভাঁজ কিন্তু অনেকভাবেই দেওয়া যায়, তবে আমার কাছে এই পদ্ধতিটা একটু সহজ মনে হয়েছে, তাই আমি এটাই আপনাদেরকে দেখাচ্ছি। তা আমি এভাবে করে বেশ কয়েকটা মোমো তৈরি করে নিচ্ছি। তবে আমি কিন্তু খুব ভালো একটা মোমো ভাঁজ দিতে পারি না। আশা করছি আপনারা আমার থেকে ভালো মোমো তৈরি করতে পারবেন। তো আমি এভাবে করে বেশ কিছু মোমো আগে একটু তৈরি করে নিচ্ছি। তবে ভাত যেরকমই হোক না কেন, এটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আমার বাসায় যে এই মোমোগুলো খেয়েছে সবাই কিন্তু এটা 10-এর ভেতরে 10 দিয়েছে। আমি কয়েকটা মোমো তৈরি করে নিয়েছি। এখন মোমোটা ভাপ দেওয়ার জন্য আমি রাইস কুকারের সঙ্গে থাকা এরকম যে স্টিমারটা আছে আমি সেটা নিয়েছি। এটাতে করে আমি মোমোটা স্টিম করব। এখন এতে আমি সামান্য একটু সয়াবিন তেল ব্রাশ করে নিচ্ছি। আজকের মোমোটা আমি ভাপ দিচ্ছি রাইস কুকারে করে। তার জন্য আমি আগেই রাইস কুকারের ভেতরে পরিমাণ মতো পানি গরম করতে দিয়েছি। পানিটাও গরম হয়ে গিয়েছে। এবার এটা ধরে আমি রাইস কুকারের উপরে একটু বসিয়ে দিয়েছি। তারপরে ঢাকনাটা দিয়ে আমি ঢেকে দিচ্ছি এবং অপেক্ষা করছি 10 মিনিট। ফিরে এসেছি 10 মিনিট পর। এখন দেখতেই পাচ্ছেন মোমোটা আমার স্টিম হয়ে গিয়েছে। এবার এটা আমি উঠিয়ে নিচ্ছি। 10 মিনিট ভাপ দিয়ে নিলেই কিন্তু ভেতরে মাংসটা ঠিকমতো সিদ্ধ হয়ে যাবে। ভেতরে মাংসটা কিন্তু কোনোভাবে কাঁচা থাকবে না। তো আমি এভাবে করে সবগুলো মোমো একটু স্টিম করে নিচ্ছি। বাকি মোমোগুলো স্টিম হতে হতে আমি এবার আপনাদেরকে মোমো ডিপিং সসটা তৈরি করে দেখাচ্ছি। এর জন্য আমি এখানে লেবুর রস নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ, সয়া সস নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ, পানি নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ। আগে থেকে তৈরি করে রাখা সেই চিলি অয়েল থেকে 1 টেবিল চামচ চিলি অয়েল আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি। এখন এর ভেতরে সিসিম অয়েল দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ। হাতের কাছে যদি সিসিম অয়েলটা না থাকে তাহলে আপনারা এর পরিবর্তে এখানে 1/2 চা চামচ এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন। তৈরি হয়ে গেল এখনকার সময়ের খুবই জনপ্রিয় চিকেন মোমো। রেসিপি পছন্দ হলে ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের পাশেই থাকবেন। আর রেসিপি সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে আমাদেরকে জানাতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার। ধন্যবাদ এত সময় আমাদের সঙ্গে থাকার জন্য। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে।